ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে। তো যে আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে আজকে 32কে প্রাইমারি যে ছিল বা 36কে এর আজকে হিয়ারিং ছিল। হিয়ারিং 2টো নাগাদ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হতে হতে সেটা 2:30 নাগাদ 2:30-এ হিয়ারিং শুরু হয়। তো হিয়ারিং প্রথমেই বলেন এজি কিশোর দত্ত মহাশয়। গত দিনও কিন্তু তিনি অনেকক্ষণ 1.5 থেকে 2 ঘন্টা বলেছিলেন। আজকে মোটামুটি 2 ঘন্টা বা তারও বেশি সময় ধরে তিনি বললেন। তিনি প্রথমে শুরু করেছিলেন বিভিন্ন তথ্য দিয়ে যে কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি না, সম্পূর্ণ তথ্যটাই তিনি ঢুকলেন। সম্পূর্ণ তথ্যই তিনি কিন্তু সুন্দরভাবে বলেছেন। তিনি এর সাথে সাথে কলকাতার একটা মেডিকেল কলেজের রেফারেন্স টেনেছেন, তার সাথে টেনেছেন কলকাতা হাইকোর্টের একটা রেফারেন্স দিয়েছেন। 1961 সালের রিক্রুটমেন্ট প্রসেস প্রসঙ্গে তিনি একটা রেফারেন্স টেনেছিলেন। তারপর তিনি মেন যে ব্যাপারটা রয়েছে অ্যাপটিটিউড টেস্টের ব্যাপার, সেই অ্যাপটিটিউড টেস্ট এর ব্যাপারে বললেন যে অ্যাপটিটিউড টেস্ট অবশ্যই হয়েছে, কেননা শুধুমাত্র মাত্র 6 জন আনসাকসেসফুল ক্যান্ডিডেটের কথার ভিত্তিতে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা সেটা কিন্তু প্রমাণ্য নয়। তো এই তথ্যটা তিনি দিলেন, বা কোনো সাকসেসফুল ক্যান্ডিডেটের কাছে কিন্তু এই কথাটা শোনা হয়নি, সেটাও তিনি বললেন এদিন। এছাড়া তিনি কিন্তু জাজ কিন্তু বারবার যে কোথায় করাপশন হয়েছে সেই কথাটা যখন বলতে যান, তখন কিন্তু কিশোর দত্তবাবু মহাশয় তিনি বলেন যে করাপশন 2016 রিক্রুটমেন্টে তো করাপশন হয়নি, করাপশন যদি হয়েও থাকে সেটা 2020 রিক্রুটমেন্টে হয়েছে। তো এটা তিনি বলেন। তিনি এগুলো প্লাস বিভিন্ন রেফারেন্স দিতেই মোটামুটি 2 ঘন্টা পেরিয়ে গেলে তখন তপব্রত বাবু মহাশয় বলেন যে আজকে এখানেই কি শেষ হচ্ছে আপনার আর্গুমেন্ট? কিন্তু কিশোর দত্ত মশাই বলেন যে না, এখনই শেষ হচ্ছে না, আরও দুটো আফটার হাফ টাইম সময় তার লাগবে, অর্থাৎ আরও 2 দিন সময় লাগবে কিশোর দত্ত মহাশয়ের। কিন্তু বিচারপতি সেটা শুনতেই রাজি নয়। তিনি বললেন যে অবশ্যই খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আর নেক্সট যে হেয়ারিং ডেট সেটা কিন্তু দিয়ে দিলেন। নেক্সট হেয়ারিং ডেট দিলেন 12ই জুন। কিন্তু তার আগে মিত্রবাবু যে রয়েছেন তিনি কিন্তু ছুটি পড়ে যাওয়ার আগেই ডেট চেয়েছিলেন, কিন্তু সেটা গ্রাহ্য হলো না। তিনি 12ই জুনই ডেট দিলেন। তার এই 12 জুন অবশ্যই শুনবেন কিশোর দত্ত বাবু মহাশয়ের সাথে সাথে অন্যান্য যে উকিল বাবুরা রয়েছে বিভিন্ন চাকরি প্রার্থীদের পক্ষ থেকে, তাদেরও সেদিন প্রস্তুতি নিয়ে আসতে বললেন। সেদিন তাদের কথা শুনবেন বলে মনে হচ্ছে। তো এই ছিল আপডেটটা। পরবর্তী হিয়ারিং হচ্ছে 12ই জুন। তো